ভালো হয়েছে, একটু মোলা মাছ নিয়ে এসছে আর নিয়ে এসে ভেড়ে এই যে সানডে আজকে রবিবার ঠিকই বাজার হয়েছে, একটু মোরলা মাছ নিয়ে এসছে আর নিয়ে এসছে। হ্যালো, গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আবার একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আজকে হচ্ছে রবিবার, সকাল থেকে দেখলে কাজকর্ম সব সারা হয়ে গেছে। এই চান করে এসে একটু বসলাম, এবার ঠাকুর যাবো পুজো করতে, তারপরে আবার রান্না। এত চুল হচ্ছে, কাঁধে কাঁধে এত চুলের সমস্যা, চুলের পর চুল চুল থাকবে কি, সব ন্যাড়া হয়ে যাচ্ছে চুল উঠে। মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে। এই দেখো আমার মেয়ে আমাকে জানিয়ে দিয়েছে মাদার্স ডে। আর আমাদের পাখিগুলো আছে কুই কুই করছে, কারণ একটা পাখিকে দেওয়া হয়েছে, যে কুই 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 করে যাচ্ছে তখন থেকে। তার কেমন হচ্ছে সব কমেন্ট করে একটু জানি। জয় হনুমান জ্ঞান গুণ সাগর। পুজো হয়ে গেল, পুজো করে এসে একটু বসলাম, 12টা বাজতে যায়। এবার রান্না বসাবো, দেখি, চলো দেখতে থাকো কি রান্না করি আজকে, তোমার সাথে সেটাও শেয়ার করি। দুপুরবেলা আজকে ভাত এখানে বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে এখানে হচ্ছে মাছ ভাজা, এখানে এখনো বাকি আছে, এখনো মাছ ভাজবো। আর এটা হচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল করবো, আর আরে শাক ভাজা। এই হচ্ছে আজকে রবিবারের মশাই গেছিলো বাজার মার্কেটে, হাতিবাগানে, ওখান থেকে নিয়ে এসছে বাম্বু গাছের জন্য। এটা রাখবো, ওই যে হাঁড়িটা ভেঙে গেছিলো তাই। আর এনেছে পাখিদের দোলনা, পাখিগুলোকে লাগাবে, দেখাবে। আর হচ্ছে খাবারের জায়গা, পাখির দানা, হাতিবাগানে পাখির মার্কেট, সবাই জানো, ওখানে গেছিল। আমার দিচ্ছে সানফ্লাওয়ার বীজ। আর কি আছে? আবার একটা নিয়ে এসছো, আরেকটা কোথায়? হ্যাঁ, দুটো আছে। এই দেখো এসে গেছে আমাদের কামড়াবি না। হ্যাঁ, আলাদা কেন নিয়ে এসছো? ছেলে নেই তো? এই দেখো আবার দেখতে, এটা নিয়ে এসছে বাম্বু হচ্ছে, লাগিয়ে রেখে দিয়েছি। আর এটা ভেঙে গেছিলো, এটা আগের ছিল, এটা ভেঙে গেছিলো, ভেঙে গেছে বলতে চির খেয়ে গেছে, জল বেরিয়ে যাচ্ছে। এই জন্য এটা দেখি অন্য কাজে লাগিয়ে যাবো। আর এটাকে নতুন শিফটিং করে দিয়েছি, এবার লাগিয়ে দেবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো এখন বাসন বেরিয়েছে, দেখো বেসিনে এক গাড়ি বাসন বেরিয়েছে, গ্যাস অপরিষ্কার হয়ে পড়ে আছে, সব মাজবো একটু পরে, এখন নয়, একটু রেস্ট নিয়ে নিই। বাসন মাজা হয়ে গেছে, সেটা বাসন যত পড়েছিল সব মেজে গ্যাস পরিষ্কার করে পরিষ্কার করা হলো। দিদির কাজ হয়ে গেছে, এখনো জামা কাপড় পরে আছে, জামা কাপড়গুলো মেলে দিই, কাঁচা জামা কাপড়গুলো মেলে দিয়ে এই ঘর দোরগুলো একটু পরিষ্কার করে দিই, ঝাড় বিকেলবেলা মুছে একটু পরিষ্কার করে নিয়ে কাজ শেষ হবে। দিদা সন্ধ্যে দিচ্ছিল, আমি এখানে বসে ফেসবুক লাইভে ঢুকেছিলাম, কিন্তু বন্ধ করে দিলাম, ভালো লাগছিল না।
ভাবলাম কি করি, এই তোমাদের সাথে একটু কথা বলতে এসেছিলাম। দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে, দেখো দিদা এখানে সন্ধে দিচ্ছে। আজকে যেহেতু মাতৃ দিবস, মাতৃত্বের জন্য জানি কোনো বিশেষ দিন হয় না, মায়েদের সবসময় সব দিনই মায়েদের জন্য দিন থাকে ছেলে মেয়েদের কাছে। এর জন্য তো কোনো বিশেষ দিন তুলে ধরাটা নয়, তবুও সবারই সবের একটা দিন থাকে। তাই আজকে সব মায়েদের জানাই শুভ মাতৃদিবস উপলক্ষে শুভেচ্ছা আমার তরফ থেকে, এই ছোট্ট বোনটার তরফ থেকে। আর বড়দের জানাই আমার প্রণাম। সন্ধে হয়ে গেল, দিদা সন্ধে যখন দিচ্ছে, আমি এই বসে বসে লাইভে এসছিলাম, কিন্তু লাইভ করতে ভালো লাগছে না বলে লাইভটা বন্ধ করে দিয়েছি। বললাম কী করবো, তাহলে ভাবলাম একটু ভিডিও করি, তোমাদের কাছে চলে এলাম গল্প করতে। এই নতুনই আমি ভিডিও করতে আরম্ভ করেছি, তোমরা সবাই জানো। কেমন হচ্ছে, কোনো ভুল ত্রুটি হলে প্লিজ কমেন্ট করে সবাই জানিও আমাকে। চেষ্টা করব চেঞ্জ করার, আমার যতটা যোগ্যতা আমি দিয়ে চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার। আর কিছু বলার নেই, এইটাই। কি ভালো লাগছে দেখো, এখানে বসে থাকতে আমার খুব ভালো লাগে। এই এখানে জানলার এখানটায় অনেক গাছ, অনেক রকমের গাছ লাগিয়েছি, বেশ ভালো লাগে, হাওয়া দিচ্ছে কি সুন্দর, ঠান্ডা ঠান্ডা। আর ওই ঘরে ছেলেমেয়েরা টিভি দেখছে। ভাবছিলাম যাবো একটু, আমাদের এখানে একটা ভালো মন্দির আছে সামনে, বিকেলের দিকে ভাবছিলাম যাব, কিন্তু মেয়েটা ঘুমিয়ে পড়েছিল আর উঠতে একটু দেরি করেছিল বলে নিয়ে যাওয়া হয়নি। ভেবেছিলাম আজকের দিনে একটু নিয়ে যাই। খুব সুন্দর, দারুণ, 25 ফুট ঠিক আমার আইডিয়ার বাইরে, কত ফুট বলতে পারবো না। খুব ভালো একটা বড় ভোলে বাবা আছে দেখাতে। ঠিক আছে, অন্য সময় নিয়ে যাবো, তোমাদের সাথে শেয়ার করবো সেটা। দেখি রাত্রিরে আবার কি রান্না বান্না হয়। সকালে তো ওই খাওয়া হয়েছিল মাছ, এখনও মাছের তরকারি পড়ে আছে, দেখা যাক কী হয়, যেটা হবে করা যায়, কি করা যায়। গেছিলাম চা দিতে কর্তামশাইকে দোকানে, চা ফা দিয়েছে, এখন হলো রুটি হচ্ছে। রাত্রিরে একটু বিরিয়ানি আনতে বলেছি, বিরিয়ানি হবে, খাওয়া হবে। আর একটু রুটি হচ্ছে, দিদা বয়স্ক মানুষ, দিদা তো খেতে পারে না, দিদা খাবে রুটি, এই যে তার জন্য রুটি হচ্ছে। বিরিয়ানিটা রুটি হতো, আটা মাখা হয়ে গেছিলো। বিরিয়ানিটা আনা হয়েছে, বিরিয়ানিটা হচ্ছে যেহেতু মাদার্স ডে বলে ওই জন্য একটু বিরিয়ানি। আচ্ছা, যেহেতু রবিবার তেমন কিছু মাংস আরে হয়নি বলে মাছ হয়েছে, ওরা বললো বিরিয়ানি হয়ে যাক। আর ভিডিওটা বেশি বড় করবো না, তাহলে আজকের মতন এইটুকু না। আরেকবারে এক জায়গায় যাওয়ার কথা আছে, যদি যাই সেটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকবে। পরেই রাত্রিরেই একটু পরেই ভিডিওটা শেষ করবো, ঠিক আছে? চলো, গেছিলাম হচ্ছে ননদের বাড়ি। এই যেটা ননদ দাঁড়িয়ে আছে, এটা শাশুড়ি মা, আর ওইখানে ভাগনাবাবু আছে, ভাগনাবাবুকেও ডেকে নিয়ে এলাম। এই যে এটা ননদদের ঘর, যেহেতু মাতৃদিবস সেই উপলক্ষে গেছিলাম। এই যে ভাগনাবাবু, তাকেও দেখিয়ে দিলাম ভিডিওতে। ওই নমস্কার করতে গেছিলাম শাশুড়ি মাকে, নমস্কার করে একটু গল্প করছিলাম ননদের বাড়িতে, বেরিয়ে পড়লাম বাইরে, যাচ্ছি ঘরে, এবার যাচ্ছি বাড়িতে। বিরিয়ানি বিরিয়ানি এই যে
আজকে মাদার্স ডে স্পেশাল বিরিয়ানি, এটাই হচ্ছে আমাদের ডিনার। তাহলে আমরা খাইনি, তাহলে আজকের মতন এইটুকু। এই হচ্ছে আমাদের ডিনার, তাহলে আমরা খেয়ে নিই আজকের মতন এইটুকু। আবার দেখা হবে নেক্সট ভিডিও।